আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি বরিশাল বোর্ড ২০২৩-এর প্যাসেজ ন্যারেশনটা বাংলা অনুবাদ এবং এর রুলসগুলোর ব্যাখ্যা সহ সহজে সমাধান করব। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। পরীক্ষায় তোমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হতে পারে অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হতে পারে। প্রথমে আমরা কি করব, প্যাসেজটা আগে পুরোটাই পড়ে নিব। তারপরে আমরা এখানে স্পিকারকে এবং লিসেনারকে এবং কোন ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করব। হাউ ইজ ইয়োর মাদার হাবিব? সেইড ফাইম। ফাইম হাবিবকে জিজ্ঞেস করছে যে তোমার মা কেমন আছে। তাহলে এটা কার কথা? ফাইমের কথা, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শি ইজ বেটার টুডে। সে আজ ভালো আছে। সেইড হাবিব। হাবিব তখন উত্তরে বলছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? তুমি কি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? এটা কার কথা? এটা কিন্তু ফাইমের কথা এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড হার। এটা কার কথা? এটা হচ্ছে হাবিবের কথা। নাও টেক আ গুড কেয়ার অফ হার অ্যান্ড ইনশিওর অল মেডিসিন অ্যাজ প্রেসক্রাইব। কার কথা এটা? ফাইমের কথা। অফকোর্স থ্যাংক ইউ এ লট। এটা হাবিবের কথা। তাহলে এইভাবে প্রথমে আমরা আগে পুরো প্যাসেজটা পড়ে নিব, দেন এখানে স্পিকারকে এবং লিসেনারকে কোন ধরনের সেন্টেন্স সেগুলো আইডেন্টিফাই করব। তাহলে এবার আমরা এটার আনসারটা করে ফেলি। প্রথমেই কার কথা ছিল? এটা ফাইমের কথা ছিল এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে কী করছি, যে প্রথমেই যে সাবজেক্ট সেটা বসাতে হয়। FAH কি ছিল এখানে? ফাইম। সেইড টু এর পরিবর্তে কি লিখতে হয়? আক্সড লিখতে হয়। তাহলে এখানে আক্সড, কাকে সে আক্সড করছে? হাবিবকে আক্সড করছে। ফাইম আক্সড হাবিব। যেহেতু এটা হচ্ছে WS কোশ্চেন দিয়ে শুরু, তাহলে আমরা এখানে WS কোশ্চেন রেখে দিলাম। ফাইম আক্সড হাবিব হাউ। এবার সাবজেক্ট কী ছিল এখানে? হিজ মাদার। যেহেতু ইয়োর মাদার ছিল, তাহলে ইয়োর মাদার, ইয়োর বলতে কে? হাবিবের মা। তাহলে হাবিবের পরিবর্তে হিজ। তাহলে হাউ হিজ মাদার। এখানে ইজ ছিল, হাউ ইজ, তাই না? তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ইজ ছিল, এখানে কি হবে? ওয়াজ হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি। এখানে যদি ই থাকে, ডিরেক্ট স্পিচে তোমার হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্টকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। তাহলে ফাহিম আস্কড হাবিব হাউ হিজ মাদার ওয়াজ। তখন হাবিব উত্তরে বলছে শি ইজ বেটার টুডে। তাহলে আমরা লিখব হাবিব রিপ্লাইড দ্যাট। হাবিব মানে উত্তরে সে বলছে, উত্তরে কি বলছে? শি। এবার ইজ ছিল ওখানে, তার মানে এর প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট করব। শি ওয়াজ বেটার। ওই যে টুডে ছিল, তাহলে কি লিখব? টুডের পরিবর্তে আমরা জানি কি লিখতে হয়? দ্যাট। ঠিক আছে? তাহলে তখন সে উত্তরে বলছে, কি বলছে? শি ওয়াজ বেটার দ্যাট ডে। পরেরটা আবার বলছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? এটা কার কথা? এটা কিন্তু ফাইমের কথা। তাহলে ফাইম আবার তার কাছে জিজ্ঞেস করছে, FAHIM। ফাইম আবারও জিজ্ঞেস করছে, তাহলে এখানে লিখবো আক্সড এগেইন। ফাইম আক্সড এগেইন। এটা কি দিয়ে শুরু ছিল? ডিড দিয়ে, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ লিখতে হয়। তাহলে ইফ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ইফ হি হ্যাড if he had taken her to any doctor. হাবিব তখন উত্তরে বলছে ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড হার। তাহলে আমরা লিখবো হাবিব, এই যে উত্তরে কি বলছে?
সে তাকে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তাহলে হাবিব PLIED হাবিব রিপ্লাইড ইন দ্য affirmative and told that the doctor has exited। তাহলে ডাক্তার হ্যাজ ছিল এখানে, তাহলে পাস্ট ইনফিনিট প্রেজেন্ট ইনফিনিট ছিল, আমরা লিখবো পাস্ট ইনফিনিট। দ্য ডক্টর had x-rayed her। এবার দেখো আবার এখানে বলছে নাও টেক কেয়ার, নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড ইনশিওর মেডিসিনস অ্যাজ প্রেসক্রাইব। এটা আবার কার কথা? এটা কিন্তু আবার ফাহিমের কথা। ফাহিম তাকে তাহলে কি করছে? সাজেস্ট করছে, তাই না? তাহলে আমরা লিখবো এখানে ফাহিম সাজেস্টেড হিম মানে কে? হাবিবকে বলছে। টু, যেহেতু এটা কি ধরনের সেন্টেন্স ছিল? টেক এ গুড কেয়ার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তাহলে এখানে টু দিলাম এই জন্য মাঝখানে। টু টেক কেয়ার অফ ইয়োর ছিল, তাহলে হার হবে তার পরিবর্তে অফ হার। টেক কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর ছিল, এনশিওর আগে তাহলে কি দেবো? টু দেবো, কারণ এটা যেহেতু ইম্পারেটিভ করছি টু, তাহলে শুধু দিলে হয়ে যাচ্ছে টু এনশিওর অল মেডিসিন MEDICINES as PRESCRIBED prescribed। এখানে এই সেন্টেন্সটা শেষ। তারপরে বলছে অফকোর্স থ্যাংক ইউ এ লট সেইড হাবিব। হাবিব তাহলে তখন উত্তরে বলছে যে হ্যাঁ অবশ্যই, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এটার লাইনটা কি কার কথা? হাবিবের কথা। তাহলে লিখবো যে হাবিব তাকে নিশ্চিত করলো। হাবিব দেখো অফকোর্স মানে অবশ্যই, এখানে নিশ্চিত করলো, তাহলে অ্যাসিউরড। হাবিব অ্যাসিউরড হিম বলতে কি এটা? ফাহিম। তাহলে হাবিব অ্যাসিউরড হিম অ্যান্ড থ্যাঙ্কড হিম আ লট। তাহলে আশা করি তোমরা বরিশাল বোর্ড 2023-এর প্রেজেন্টেশনটা ভালো করে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা দেখে থাকে তাহলে এই প্যাসেজ নারেশন দেখবে রুলস দেওয়া আছে, রুলসের উপর ক্লাসগুলো দেওয়া আছে, সেই ক্লাসগুলো আগে ভালো করে দেখে আসবে, তাহলে এই ন্যারেশনগুলো করতে আরও অনেক বেশি তোমাদের সহজ হবে। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।